এখন আমরা যাচ্ছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। তো দুপাশটা কিন্তু খুব সুন্দর। ছাপড়ি এগুলোকেই বলে, ভাইদের আবদার। বাঁদিকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু চা বাগান। গুড মর্নিং এভরিওয়ান। এতদিন ধরে যে দিনটার জন্য ওয়েট করেছিলাম সেটা আলটিমেটলি চলেই এলো। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপ। তো আমি আর সাগনিক অলমোস্ট রেডি, আমাদের বাইকগুলোও রেডি করে রাখা হয়েছে এদিকে। এখন বাজছে সকাল 6:30। এখান থেকে অলমোস্ট 570 কিলোমিটার শিলিগুড়ি। আজকে আমাদের স্টে আছে শিলিগুড়িতে, তারপরে কালকে শিলিগুড়ি থেকে আমরা আবার বেরিয়ে যাব। শরীরটা খুব খারাপ, গলা শুনেই বুঝতে পারছো, গলা ভেঙে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সাথে কাশি। বাট হ্যাঁ, এই সমস্ত শরীর খারাপকে পাত্তা দিলাম না। ট্রিপটা ইম্পর্টেন্ট আমার কাছে, তাই ট্রিপের জন্য বেরিয়ে যাচ্ছি। এখানে আমাদের বাইক রেডি, আমি রেডি, ওখানে সাগনিক রেডি। সাগনিকের বাইকে লাগানো রয়েছে স্যাডেল ব্যাগ, যেটা লাগেজ ক্যারি করার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওপরে যে ব্যাগটা রাখা আছে সেটা আমার ব্যাগ, এটা আমি পিঠে নিয়ে নেবো। যেহেতু আমার এখানে এটা প্লাস্টিকের, তো সেই জন্য এখানে ভারী কিছু আমি রাখতে পারছি না, সেই জন্য আমি একটা ব্যাগেই কাজ চালিয়ে নেব। তো চলো আর সময় নষ্ট না করে বেরোনো যাক। ঘড়িতে বাজছে সকাল 6:40। এখন আমরা ক্রস করছি এয়ারপোর্ট 3 নম্বর গেট। এখান থেকে আমরা মধ্যমগ্রাম হয়ে বারাসাত হয়ে সোজা যাব কৃষ্ণনগর রানাঘাট। তো ওখানে একটা হল্ট করে ব্রেকফাস্ট করে তারপর আরও সামনের দিকে আমরা এগিয়ে যাব। আর একটু আগে বেরোনো উচিত ছিল, বাট হয়ে উঠলো না। যাই হোক, তো আশা করা যায় যে এই সময় রাস্তাটা একটু খালি পাবো, তো একটু টেনে দিতে পারবো। এই নর্থ বেঙ্গল ট্রিপটা নিয়ে আমি ভীষণই এক্সাইটেড। তার কারণ আগের বার যখন সিকিম গেছিলাম, নর্থ সিকিম ইস্ট সিকিম দুটো ট্রিপ একসাথেই করেছিলাম, তো তখন আমি পালসার নিয়ে গেছিলাম, কিন্তু নিনজা নিয়ে যাওয়া এই প্রথম। এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে মধ্যমগ্রাম বারাসাত পেরিয়ে টোটাল 25 কিলোমিটার ছাড়ার পর থেকেই কিন্তু সিঙ্গেল লেন শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই এখানে ট্রাফিক অনেক বেশি এবং আশেপাশে কিন্তু প্রচুর বাজারঘাট আছে। এপাশে কিন্তু পুরো সবুজ মাঠ, তার উপর কুয়াশা লেগে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। সকাল সকাল এগুলো দেখতে পাওয়াটা একটা উপরি পাওনা। কলকাতা থেকে 55 কিলোমিটার আসার পর এই প্রথম একটা খারাপ জায়গা পেলাম। তো 55 কিলোমিটার অবধি কলকাতা থেকে কোনো চাপ নেই, একদম সুন্দর মাখন রাস্তা। এতক্ষণ ভালো রাস্তায় বাইক চালিয়ে যে মজাটা পেলাম, এখানে এসে সব উধাও হয়ে গেল। এত বাজে রাস্তা আর এত বাজে জ্যাম। আমি সেটাই ভাবছি যে এত সহজে শিলিগুড়ি পৌঁছে যাব হাসতে হাসতে, সেটা কি হয়? এখন বাজে 9:10। আমরা এখন আছি ধুবুলিয়া নদিয়ায়। এখানে আমরা চা খেলাম, কেক খেলাম, এখনও ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট আগে গিয়ে করব। এখানে দাঁড়িয়ে বাইকের চেনটাও লিউপ করে নিলাম, গলার অবস্থা খুব খারাপ। এই জায়গাটা আমরা ক্রস করছি বেথুয়া ডহরি। এই দিকটা কিন্তু পুরো জঙ্গল দেখতে পাচ্ছি আমি। লাস্ট 1 কিলোমিটার ধরে কিন্তু এই জঙ্গলটা কন্টিনিউ হচ্ছে। এখান থেকে ডালখোলা 317 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি বেথুয়া ডহরি। সময় হচ্ছে 9:45। আমরা কলকাতা থেকে চলে এসেছি অলরেডি 125 কিলোমিটার। যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে পাগলাচণ্ডী। এক্ষুনি আমি বোর্ড দেখলাম, ক্যামেরাটা অফ ছিল বলে দেখাতে পারলাম না তোমাদের। কলকাতা থেকে 144 কিলোমিটার দূরে পাগলাচণ্ডী আছে কিন্তু ভাই। তো এই জায়গাটার নাম হচ্ছে পলাশী, মানে যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লার। এটা হচ্ছে সেই পলাশী। একটা বেশ হিস্টোরিক্যাল জায়গার উপর দিয়ে এখন ক্রস করছি আমরা, তো ভালো লাগছে বেশ। সামনে লেখা আছে পলাশী ওয়ার মেমোরিয়াল, পলাশী স্মৃতিসৌধ। মানে এই দিক দিয়ে গেলেই পলাশীর যেখানে যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটা আছে। মাঝ রাস্তায় শরীরটা এত খারাপ করে গেল, এত কাশি হচ্ছিল, তো বাধ্য হয়ে বাইক দাঁড় করিয়ে আদা আর লবঙ্গ খেয়ে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি।
আদা লবঙ্গ মা প্যাক করে দিয়েছিল, তো মুখে আদা লবঙ্গ রেখেছি। প্রচণ্ড কাশি হচ্ছে, প্রচণ্ড। টাইমটা সেট করা নেই বলে বুঝতে পারছি না। বাজে সকাল 10টা 4। আমরা এখন এন্টার করে গেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর এই জায়গাটার নাম হচ্ছে রেজিনগর, এটা কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে। এখন অবধি কিন্তু রাস্তা ঠিকঠাকই পাচ্ছি, অ্যাভারেজ 70-80 এরকম মেনটেন করা যাচ্ছে। তো এইরকম রাস্তা হলে কোনো অসুবিধা নেই। যেভাবে বসে আছে যে কোনো সময় বাচ্চাদের হাত থেকে স্লিপ পড়ে যাবে, তার মধ্যে হেলমেটও নেই কারোর মাথায়। এটা কি নদী জানি না, তবে ব্রিজটা কিন্তু বেশ বড়। এটা বহরমপুর টাউনকে বাইপাস করে এই হাইওয়েটা বানানো হয়েছে। এত কাশি হচ্ছে যে মুখে আদা রেখে আমি কথা বলছি, যাতে কাশিটা একটু কমে। খুব সুন্দর লাগছে, খুব কালারফুল লাগছে মাঠটাকে। এখান থেকে গাজল 153 কিলোমিটার, মালদা 126 কিলোমিটার। এখন বাজে বেলা 11টা 7। আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কোনো প্রপার প্ল্যানিং ছিল না, হ্যাঁ যাচ্ছি কোনো একদিন পৌঁছাবো, এটা বড় ব্যাপার। বিশাল বড় ফ্যাক্টর। 2019-এ যখন আমরা ক্রস করেছিলাম তখন আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, আর এইবারও আমরা এখানে এসে দাঁড়ালাম। তফাৎ একটাই, তখন আমার ছিল পালসার 220, আর এইবার আমি নিয়ে যাচ্ছি আমার নিনজা 650-কে, সাথে শাগনিক অ্যান্ড শাগনিকের বাইক, দুটোই কনস্ট্যান্ট। সামনের গাড়িটার পেছনের লেখাগুলো দেখো, নো প্রেম নো ছ্যাঁকা, আই অ্যাম অনলি একা, মাই লাইফ ঝাঁকানাকা। ভাই কোথা থেকে পায় এই সমস্ত লাইন? মাই লাইফ ঝাঁকানাকা, এটা সেরা। মাই লাইফ ঝাঁকানাকা না, ঝাঁকানাকাকে ওভারটেক করে নেওয়াই ভালো। ডেস্টিনেশনের থেকে জার্নিটাই সব থেকে ইম্পর্টেন্ট। তো সেটাকেই কিন্তু আমরা এনজয় করতে করতে এখন যাচ্ছি। আর আজকে কিন্তু আমাদের ওয়েদারটাও খুব সাথ দিচ্ছে। আজকে ক্লাউডি হয়ে আছে বলে কিন্তু চড়া রোদটা আমরা পাচ্ছি না। তো তাতে করে কিন্তু বাইক চালাতে মানে খুব একটা অসুবিধা হচ্ছে না এখন অবধি। রামপুরহাট হয়ে যারা আসবে তারা এইখানে এসে মিশবে। এই যে লরিগুলো আসছে এইগুলো কিন্তু রামপুরহাটের রাস্তা দিয়ে আসছে। এই জায়গাটার নাম হচ্ছে অজগর পাড়া। আর বাঁদিকের যে বিলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বিশাল বড়। এখান থেকে ফারাক্কা হচ্ছে 40 কিলোমিটার মতো। এখন বাজে 12টা 13। তো এক্সপেক্টেড যে 12:30 বা 1:45-টার মধ্যে আমরা ফারাক্কা ঢুকে যেতে পারবো। লেটস সি। এটা কি নদী জানি না, কিন্তু ব্রিজটা কিন্তু দারুণ। সামনের ওই ভ্যান থেকে কিউট কিউট রিয়াকশনস আসছে। এখন আমরা ক্রস করছি হচ্ছে ধুলিয়ান, কলকাতা থেকে 265 কিলোমিটার মতো। এই জায়গাটার কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, এবং তার থেকে বড় ব্যাপার যে একটু ট্রাফিক আছে এখানে। ছাপড়ি এগুলোকেই বলে। একদম পিওর ছাপড়ি, একদম ব্র্যান্ডেড ছাপড়ি। এই ছাপড়িগিরিগুলো করে বলেই বিরক্ত লাগে। সামনে এসে এরকম এরকম ভাঁজ মারবে, হ্যাঁ, ভিডিও বানানোর চেষ্টা করবে আশপাশ থেকে। এইটা কি ভাই, বাইক দেখতে ভালো লাগছে ঠিক আছে, সাইড দিয়ে সাথে সাথে চল, দেখ, কোনো প্রবলেম নেই, কিন্তু ছাপড়িগিরিগুলো করা কিসের জন্য? সামনে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে এনটিপিসি ফারাক্কা, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ফারাক্কা। রুটি হবে, রুটি। বিভৎস খিদে পেয়ে গেছে। শিব ধাবা, চলো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ।
শাগনিক ভাত খাচ্ছে, আমি ভাত খাওয়ার রিস্ক নেব না, কারণ ভাত খেলেই আমার ঘুম পাবে, তাই রুটি। আমরা লাঞ্চ করলাম শিব ধাবায়, খাবার দাবার খুবই ভালো। তো এখান থেকে আমাদের ডালখোলা দেখাচ্ছে প্রায় 150 কিলোমিটার মতো, প্রায় 3-3.5 ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা যাচ্ছি ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে। তো দুপাশটা কিন্তু খুব সুন্দর, মানে গঙ্গা এখানে ভীষণ চওড়া, দুটো পাশে খুব সুন্দর দেখতে লাগছে। এখন মনে হয় গেটগুলো খোলা আছে, আমি জলের আওয়াজ পাচ্ছি। আর ডান দিকে দেখছি ফারাক্কার ওপরে নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, মাঝামাঝি অবধি কিন্তু প্রায় কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে। যখন আমরা ট্রেনে করে এনজিপি যাই তখন কিন্তু ফারাক্কা ব্রিজ দেখার জন্য আমরা ট্রেনে জেগে বসে থাকতাম। তো ফারাক্কা ব্রিজ কিন্তু একটা খুব ফেমাস জায়গা আর খুব সুন্দর জায়গাও, গঙ্গা খুব সুন্দর দেখতে লাগে এখানে। ওই যে দূরে চর দেখা যাচ্ছে, এইদিকে একটা স্ট্রিম হয়ে গেছে, ওইদিকে আর একটা স্ট্রিম। কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। সুপার বাইক দেখার পর সবার মুখে এই যে এত বড় হাসিটা তৈরি হয় না, এটাকেই খুব ভালো লাগে, এটাকে আমি খুব এনজয় করি। আমি নিজেও যখন আগে সুপার বাইক দেখতাম তখন আমার মুখেও ঠিক এত বড় একটা হাসি চলে আসতো। আর এখনও আমি দেখি এখনকার ছোট ছোট বাচ্চাদের মধ্যে বা যারা বড় তাদের মধ্যেও সুপার বাইক দেখার না একটা আলাদা আনন্দ আছে। একটা সময় স্বপ্ন দেখেছিলাম সুপার বাইক কেনার, তো তারপর অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে সেটা আজকে আমি ওন করি। তো তোমাদেরকেও সেটাই বলবো, যারা সুপার বাইক কেনার স্বপ্ন দেখো তো তারা স্বপ্নটাকে ছেড়ো না কখনো, স্বপ্নের পেছনে লেগে থাকো এবং সেটাকে সত্যি করার জন্য যে পরিশ্রম করতে হয়, যে কাজ করতে হয় সেটা করো। সুপার বাইক একদিন ঠিক পাবে। আমরা কলকাতা থেকে চলে এসেছি 312 কিলোমিটার, মালদা, গাজল আর রায়গঞ্জ যাওয়ার রাস্তা এইটাই। তো চলো, এখন যে আলো তা দেখে কেউ বলবে না এখন 2:45 বাজে, দেখে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে, একটু পরেই সন্ধে নামবে। মালদা মানেই আম, আর চারপাশে প্রচুর আম বাগান, যা দেখতে পাচ্ছ এইদিকে সব আম গাছ। যারা আমার এই ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ মালদার হও তারা কমেন্ট করো। ভাইদের আবদার। ভালো লাগে এই জিনিসগুলো, সত্যি খুব ভালো লাগে যে ছেলেরা বাইক পছন্দ করে বা সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। থ্যাংক ইউ ভাই, তোমাদেরকে আমি চিনি না, বাট যদি কখনো ভিডিও দেখে থাকো, কখনো যদি তোমাদের নিউজ ফিডে চলে আসে তো তোমরা তোমাদের ক্লিপ অবশ্যই দেখতে পাবে। আরে কোথা থেকে বেলুন খুলে উড়ে গেল রে ভাই। তো এখানে আমরা একটু রেস্ট নিতে দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে দুর্গাপুর। এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে এখন, অনেকক্ষণ পর এখন রোদ উঠলো আর সামনে পুরো সবুজ মাঠ, জায়গাটা অপূর্ব জায়গা। অনেকক্ষণ পর এই পেট্রোল পাম্পটাতে একমাত্র XP 95 পেলাম, সেই জন্য ট্যাঙ্ক ফুল করিয়ে নিলাম। এতক্ষণ ধরে অনেকগুলো পাম্পে খুঁজেছি, কোথাও পাইনি। এখন অবধি 384 কিলোমিটার চলে এসেছি, সময় হয়েছে 4:10। আগের বার যখন নর্থ বেঙ্গল গেছিলাম বাইকে এই রাস্তাটা দিয়েই গিয়েছিলাম, এই নদীটা দেখে আমার মনে পড়লো। আচ্ছা, রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ডান দিকেই স্যাংচুয়ারির মেন গেটটা ছিল। কি লাগছে এই জায়গাটা। ডালখোলা 32, শিলিগুড়ি 162। এই সামনে একটা আয়না যাচ্ছে, আয়নায় দেখি তো কেমন লাগছে নিজেকে। বাহ বাহ,
ভাল লাগছে তো বেশ। এই জায়গাটার নাম কি, খিখিরতলা, খিখিরতলা, কী সব নাম ভাই। তো এই জায়গাটা খুব মেমোরেবল একটা জায়গা। মেমোরেবল ইন দ্য সেন্স খুব ব্যাড মেমোরি আছে আমার এই রাস্তাটায়। আগেরবার যখন সিকিমে এসেছিলাম, ফেরার সময় এইখানটাতেই শাগনিক অ্যাক্সিডেন্ট করে। তো শাগনিককে এখান থেকে আমি নিয়ে গেছিলাম পিছিয়ে কিষানগঞ্জের ওখানে। তো ওকে ওখানে রেখে এসে আবার আমি এখানে এসেছিলাম একটা গাড়ি ধরে। সেখান থেকে আমাদের বাইক দুটোকে লরিতে তুলে আমি নিয়ে গেছিলাম কিষানগঞ্জ স্টেশনে। সেখান থেকে আমি পার্সেল বুক করে সেখান থেকে শাগনিককে নিয়ে আমি বাসে করে ফিরেছিলাম কলকাতা। তো এই জায়গাটা দেখে আমি এই জন্যই দাঁড়ালাম। ভীষণ ইনফেমাস একটা জায়গা। সেই ফেমাস ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে হাতে প্লেট নিয়ে। গলার অবস্থা খুব খারাপ। আচ্ছা, বাঁ হাতে নয়, ডান হাতে প্লেট। প্লেটের দাগটা দেখিয়ে দিই। গল্পটা এখানে শুরু আর শেষ কিন্তু এখানে। তো এই হচ্ছে একটা দাগ, আর এইখানে একটা দাগ, এইখানে একটা প্লেট, এইখানে একটা প্লেট। তো ডালখোলার পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ, ট্রাফিক প্রচুর এখানে। আর তার উপর রাস্তায় কিন্তু প্রচুর ছোট ছোট গর্ত আছে। তো এতক্ষণ যেভাবে চালিয়ে এলাম সেভাবে কিন্তু এখানে চালাতে পারছি না। তো এটুকু জেনে রাখো যে ডালখোলার পর থেকে কিন্তু স্পিড কমে যাবে আর এখানে সময় খাবে অনেক। চলো, অনেকক্ষণ ধরে এরকম একটা ধাবা খুঁজছিলাম যেখানে চা খাওয়া যাবে। পেয়ে গেছি অক্টোপাস ধাবা, না সরি অক্টাপাস ধাবা। বাঁ দিকে হচ্ছে কিষানগঞ্জ স্টেশন। কিষানগঞ্জ স্টেশন নিয়ে অনেক গল্প আছে, আমি পরের কোনো একটা ভ্লগে কিষানগঞ্জ স্টেশনের গল্প বলবো। এই কিষানগঞ্জের ফ্লাইওভারটা কিন্তু অনেকটাই বড় ফ্লাইওভার, অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনও চলছে। তো এখান থেকে শিলিগুড়ি হচ্ছে 97 কিলোমিটার। প্রচুর জায়গায় ভাঙা, প্রচুর জায়গায় কুচি কুচি পাথর পড়ে আছে। তো আমি তো ভয় পাচ্ছি যে কালকে আমি টায়ারটা চেঞ্জ করলাম, নতুন টায়ার লাগালাম, আর আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি, টায়ারের 12টা না বেজে যায়। ডান দিকে গেলে ফুলবাড়ি আর জলপাইগুড়ি, আর বাঁ দিক দিয়ে গেলে বাগডোগরা। তো আমরা বাগডোগরার রাস্তাটা নিলাম কারণ এখান থেকে শিলিগুড়ি শর্টেস্ট, আর গুগল ম্যাপেও এই দিকের রাস্তাটাই দেখাচ্ছে। এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু চা বাগান, আশা করি দেখে বোঝা যাচ্ছে। এই দুপাশেই কিন্তু চা বাগান আছে। দিনের বেলায় এলে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগতো, কিন্তু মানে এখনো বোঝা যাচ্ছে যে চা বাগানের মাঝে মাঝে লাইট দেওয়া রয়েছে। এখান থেকে শিলিগুড়ি এখনো 8 কিলোমিটার, দার্জিলিং 83 কিলোমিটার। তো 83 কিলোমিটার দেখে লাভ নেই, 8 কিলোমিটারই যাই আগে। আমরা এখন ক্রস করছি বলাসন ব্রিজ। এই নদীটা হচ্ছে বলাসন নদী। দিনের বেলায় এই জায়গাটা দারুণ লাগে দেখতে, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু এই ব্রিজের নিচের দুপাশে প্রচুর বাড়ি আছে। তো এটা হচ্ছে শিলিগুড়ির সিটি সেন্টার। আমাদের হোটেল খুঁজতে হবে এবার